চুমু খেয়ে একবারে চোখে কি করছে, লগড়া দিচ্ছে। এর দলিল কোথায় পেলেন? তো 2 আঙ্গুলের দলিল ছাড়া যদি 2 আঙ্গুল দেন, তো আমারটা দলিল ছাড়া 10 আঙ্গুলই দেন। আজারা যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসেনি? মনোযোগ দিয়ে বুঝেন। এরপরে মোহাম্মদ তৌফিক এলাহি কাদেরী আপনি জানতে চেয়েছেন রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বেদাত। এইভাবে গুরুগুলা দেখা যায় না, আদম কার মতো দেখি না। আল্লাহ কয়, ও আদম, তোমার 2টা আঙ্গুলের নখের তোমার চোখের সামনে ধরো। যেই মাত্র নখগুলা ধরছে, আমার আল্লাহ আদমের 2টা নখের আয়না বানাই দিয়েছে। ওই নবীকে যখন আমরা চুমু দিই কি দেয় না, আমরা যখন রসুলের কথা শুনি আমরা এইভাবে করে চুমু দিই। তো তারা বলে রসুলকে চুমু দিলে আল্লাহরে কি দিব, এরকম আছে না অনেকেই। আমাদের দেশের তথাকথিত একজন শায়েখ জনাব আহমদুল্লাহ সাহেব, যিনি ঠান্ডা মাথার একজন লামাযহাবী, তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের যারা নবী প্রেমিক তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে কি আঙ্গুলে চুমু খেয়ে চোখে মালিশ করা জায়েজ আছে নাকি জায়েজ নেই। দর্শক, আজকের ভিডিওতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে চুমু খাওয়ার পক্ষে এবং বিপক্ষে উভয় দলেরই জনপ্রিয় প্রসিদ্ধ কয়েকজন আলেমের মুখ থেকে মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। যখন বলতে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন কি করছে? চুমু খেয়ে একবারে চোখে কি করছে, লগড়া দিচ্ছে। এর দলিল কোথায় পেলেন? আল্লাহর নাম শুনে চুমু খায় না। তার আগে বলেছে না মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন চুমু খায়নি। পরে খাচ্ছে নবীর নাম শুনে। কেন কেন বলতে পারেন? জাল হাদিস তৈরি করেছে, নবীর নাম শুনে চোখে ফুঁ দিলে চোখ ভালো হয়ে যায়। এই হাদিস যদি সহি হয়, চোখের ডাক্তারের কি হবে? চোখের ডাক্তার কি করবে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে বড় কথা, আল্লাহর নাম শুনে চুমু দেয় না। কার নাম শুনে দেয়? কেন বলেন তো? কেন? কাবা নিয়ে চিন্তা নাই, শুধু চিন্তা নবীজির রওজা নিয়ে। কেন? আল্লাহর নাম, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। নবীর ধন খাজা পাইয়া শুইয়ে আছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারে। আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ কি হয়ে গেছেন? বিলীন হয়ে গেছেন, নিশ্চিন্ন হয়ে গেছেন। সব ধন এখন কার কাছে আছে? নবীর কাছে, আর কি খাজার কাছে। এই জন্য আল্লাহর কোনো দাম নাই বাংলাদেশে, সব দাম খাজার। দে বাবা খাজা দে। কিভাবে বলে গেল? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল পাকের নাম স্মরণ করলে বৃদ্ধাঙ্গুলি দ্বারা চুম্বনের বিধান জানাবেন। ভাই তৌফিক, আল্লাহ তাআলা আপনাকে তৌফিক, আমাদের সবাইকে তৌফিক দান করুন সত্য এবং সঠিকটা বোঝার জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে দুরূদ পাঠ করতে হবে, এ বিষয়ে নির্দেশনা হাদিসে রয়েছে। কিন্তু তার নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে লাগাতে হবে বা আঙ্গুলে চুমু খেতে হবে, এরকম কোনো নির্দেশ বিশুদ্ধ কোনো হাদিসে এসেছে বলে আমাদের জানা নেই। আমরা নিশ্চয়ই জানি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধের একটা ব্যাপার আছে। সকল হাদিসকে যদি আমরা আমলযোগ্য মনে করি, যেটা বর্ণনা শুদ্ধ নয়, হাদিস তো কখনো অশুদ্ধ হয় না, কিন্তু হাদিসের বর্ণনা সূত্রের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেটাও যদি আমাদের আমল করতে হয়, তাহলে তো পৃথিবীতে আর আপনার মুহাদ্দিসগণ যুগ যুগ ধরে শতাব্দীকে ধরে হাদিসের সিদ্ধতা নিরূপণ করার জন্য চেষ্টা করেছেন, তাহলে তার কোনো মানে হতো না। বোঝা গেল যে আমাদেরকে বিশুদ্ধ হাদিস গ্রহণ করতে হবে। কোনো বিশুদ্ধ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম নেয়ার পরে আঙ্গুলে চুমু খাওয়ার কথা বর্ণিত হয়নি। বিভিন্ন তাফসিরের কিতাব, বিভিন্ন অন্যান্য কিতাবগুলোতে আছে। সে সমস্ত কিতাবগুলোর কোনো কথা থাকলে সেটা কোরআন অথবা হাদিসে প্রুফ থাকতে হবে। তাফসিরের কিতাবগুলোর যা আছে তার সব কিছু যদি আগাগোড়া আমাদেরকে মানতে হয়, তাহলে তাফসিরগুলোতে কিন্তু অনেক ইসরাঈলি বর্ণনা ঢুকে গেছে, এরকম অনেক কিছু আছে, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এরকম কোনো বিষয় প্রমাণিত নয়। আমাদের যে সমস্ত ভাইরা চুমু খাচ্ছেন, নিশ্চয়ই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবেসে চুমু খাচ্ছেন, কিন্তু মনে রাখা উচিত যে যারা চুমু খাচ্ছেন না তাদেরকে রাসূলের দুশমন বানায় দিচ্ছেন, এটা উচিত নয়। নবী আলাইহিস সালামের ভালোবাসা এটা চুমু খাওয়ার মাঝে আসলে
নিহিত নয়, বরং তার ভালোবাসার প্রমাণ হলো আমরা তারকে কতটা অনুসরণ করার চেষ্টা করছি, তাকে কতটা মেনে চলার চেষ্টা করছি, তার পদাঙ্ক কতটা আমল করার চেষ্টা করছি, সেটার উপর নির্ভর করে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং হেদায়েতের উপরে রাখুন, এবং বাড়াবাড়ি এবং গোলামি থেকে বা ভ্রান্ত বিশ্বাস থেকে আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত রাখুন। আমাদের অনেক মুসলিম ভাইদের দেখি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে চোখে চুমু খায়। এ বিষয়ে ইসলাম কি বলে? তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে তারা করে থাকেন এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা এটি তো ঈমানের অঙ্গ, একটি ঈমানের জন্য অপরিহার্য। কোনো ব্যক্তির অন্তরের মধ্যে যদি আল্লাহ রাসূলের প্রতি মহব্বত এবং ভালোবাসা না থাকে, শুধু মহব্বত এবং ভালোবাসাই নয়, বরং সকল মানুষের চেয়ে যদি সর্বাধিক প্রেম, ভালোবাসা, মহব্বত আল্লাহ রাসূলের প্রতি না থাকে, তাহলে তো সে ব্যক্তি ঈমানদারই হতে পারবে না। নবীজির প্রতি মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। তবে সেই ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে ঘটাতে হবে সেটিও ইসলাম নির্ধারণ করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্ধারিত রয়েছে, সাহাবায়ে কেরামের পক্ষ থেকে তার সুনির্ধারিত আমলি ফর্মুলা আমাদের সম্মুখে বর্ণিত রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান প্রদর্শন করার উপায় হলো দুটি, একটি হলো মৌখিক আর একটি হলো কার্যত। মৌখিক সম্মান প্রদর্শনের উপায় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করা, আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করা, এটি ওয়াজিব। যেই মজলিসে আল্লাহর নবীর নাম উচ্চারিত হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোন মজলিসে উচ্চারিত হলে অন্তত একবার আল্লাহর নবীর উপর দুরূদ পড়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলাইহি, যে কোনো একটি দুরূদের মাধ্যমে আল্লাহর নবীর উপর সালাত এবং সালামের দোয়া করা, এটি প্রত্যেক মুমিনের জন্য ওয়াজিব। অবধারিত যদি সে না করে তাহলে সে গুনাহগার হবে। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিস, নবীজি বলেছেন, রাগিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারিত হলো অথচ সে আমার উপর দুরূদ পাঠ করলো না, সালাত প্রেরণ করলো না, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। এটা আল্লাহর নবী বলেছেন। কাজেই তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি সহিহ সনদের মাধ্যমে বর্ণিত, দুরূদ পাঠ করতে হবে। আর যেই মজলিসে একবার দুরূদ পাঠ করা হয়েছে, যতবার আল্লাহ রাসূলের নাম উচ্চারণ হবে ততবারই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করা মুস্তাহাব এবং উত্তম। দুরূদের মাধ্যমে আল্লাহর নবীজির উপর মৌখিকভাবে সম্মান প্রদর্শন করতে হবে। উম্মত পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক, যেখানে আল্লাহর নবীর উপর দুরূদ পাঠ করে, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিন, সারা পৃথিবীতে ভ্রাম্যমান একদল ফেরেশতা রয়েছে, তারা উম্মতের কাছ থেকে সেই দুরূদ শরীফের তোহফা নিয়ে নবীজির কাছে পৌঁছে দেয়, নবীজির কবরে। কাজেই দুরূদ শরীফ পড়তে হবে। এটি হলো আল্লাহ রাসূলের প্রতি মৌখিকভাবে সম্মান প্রদর্শন করার পদ্ধতি। আর কার্যক্রমের মাধ্যমে কার্যত আল্লাহর নবীর প্রতি সম্মান প্রদর্শন হলো আল্লাহর নবীর আনুগত্য করা, ইতাআত করা, নবীর সুন্নাহ মোতাবেক জীবন যাপন করা, জীবনের সকল ক্ষেত্রে নবীর আদর্শ অনুসরণ করা। কাজে নিজেদের পক্ষ থেকে কোনো নতুন পদ্ধতি তৈরি করে নেওয়া, হাতে চুমু খাওয়া, চোখে চুমু খাওয়া, নাকে চুমু খাওয়া, কপালে চুমু খাওয়া, এই ধরনের আল্লাহর নবীজিকে পেলে নবীর হাতে চুমু খাওয়া যেত, নবীর কপালে চুমু খাওয়া যেত, কিন্তু এখন নিজের হাতে নিজের চোখে চুমু খাওয়া এটা নিজেদের বানানো একটি আমল। আর যেখানে শরীয়তের পক্ষ থেকে কোনো আমল নির্ধারিত নেই, আল্লাহ বা তার রাসূলের পক্ষ থেকে শরীয়তের কোনো বিষয়ে নিজেদের পক্ষ থেকে যদি কোনো আমল কোনো ব্যক্তি নির্ধারণ করে, তো সেটাকে বলা হয় বিদআহ। আর এই বিদআহ এটি মানুষকে জাহান্নামের পথ দেখায়। এই বিদআহ আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান প্রদর্শন করতে হবে, নবীজির প্রতি সর্বাধিক মহব্বত এবং ভালোবাসা লালন করতে হবে। তবে সম্মান এবং ভালোবাসার বহিঃপ্রকাশ সুন্নাহ সম্মত পন্থাতেই আমাদেরকে করতে হবে। একজন ভাই প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পরে দুরূদ পড়ে দুই বৃদ্ধাঙ্গুলে চুমু দিয়ে চোখে মুছার বিধান কি? বর্তমানে বাংলাদেশের নাম বললাম না, নামের আগে ডক্টরেট ডিগ্রি আছে, অনেক বড় আলেম, তিনি বই লিখেছেন 2 খণ্ডে। উনার বইতে উনি লিখছে এটা সুন্নাহ। আমি উনার বইয়ের দলিল 2টা ফেসবুকে তুলে ছবি তুলে পৃষ্ঠা সহ তারপরে আমার ফেসবুকে দিলাম, দিয়ে আমি বললাম, আপনার মতো এত বড় আলেম বাজাইয়া লোকের মতো সামনে যা পাইলেন তাই লিখে দিলেন। এই 2 হাদিস আলেম মুস্তাদরা বলছে, মুহাদ্দিসরা বলছে মাউজু, দলিল নাই, এগুলো বাদ, লিখলেন কি? উনি আমার এক কলিগের কাছে বলে, আপনাদের বাসার আমার বিরুদ্ধে ফেসবুকে লিখছে, যদি আমি নাম লিখিনি, আমি জাস্ট ইঙ্গিত দিছি যে নামের আগে ডক্টর, শেষে আছে এই, এখন কইলাম আপনাদের নাম না লিখে বললাম যে উনার মতো একজন আলেমে বাজাইরা লেখা কেমন। তখন উনি বলতেছে যে আপনাদের বাসার আমার বিরুদ্ধে ফেসবুকে না লিখা আমার তো একটু মোবাইল করলেও পারত। আমি তখন বললাম, আমি ওস্তাদের কাছে এটা পৌঁছক, এটা আমি চাই, তাই লিখেছি। যেহেতু তার কাছে পৌঁছেছে আমি ডিলিট করে দিলাম, সাথে সাথে মুছেও দিয়েছি। হাদিসে যদি থাকতো তাহলে নিশ্চয়ই এটা ভালো কাজই হতো, আর ভালো কাজ হলে নিশ্চয়ই হাদিসেও থাকতো।
রাসূলের নাম শুনে কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ পরে এভাবে বৃদ্ধাঙ্গুল মুখে লাগিয়ে তারপরে চোখে মোছার ব্যাপারে দুটি হাদিস পাওয়া যায়। কয়টা হাদিস? এ নিয়ে লিখা আমার বই যেটা বিদআতের উপরে, সেটাতে আমি দলিল সহ হাদিসগুলো এনেছি। এই গাড়ির কাছে ড্রাইভারের কাছে এটার উত্তর পাবেন। দুটি হাদিস আমি এনেছি। মুহাদ্দিসগণ বলেন এই দুটি হাদিস জাল। কি বলেন? দুইটা হাদিস আছে কিন্তু দুইটাই কি জাল। জাল কোন হাদিস হাদিস না, জাল দলিল দলিল না, জাল টাকা টাকা না, জাল হাদিস হাদিস না। এই বিষয়ে যেহেতু আর কোনো দলিল নাই সেহেতু এই কাজটা আমরা করব না, কারণ ইসলাম আবেগ দিয়ে চলে না, ইসলাম চলে দলিল দিয়ে, ঠিক কিনা? আচ্ছা, কালকে যদি একজন বলে যে শুধু বুড়ি আঙ্গুল চুমু দিবেন কেন, কাইন্না আঙ্গুলও দিবেন, রাসূলের নাম শুই না এভাবে লাগাইবেন, এভাবে লাগাইবেন, এভাবে লাগাইবেন, 5 আঙ্গুল লাগাইলে সওয়াব আরো বেশি, আমরা কি শুরু করে দেব? আমরা তাকে বলবো আরে ভাই এতদিন শুনছি 2 আঙ্গুল, এখন তুমি কয় আঙ্গুল? 10 আঙ্গুল। এখন তুমি এটা ফাইলা কই, হে কইলো তো 2 আঙ্গুল ফাইলেন, কথা বোঝেন না? তো 2 আঙ্গুলের দলিল ছাড়া যদি 2 আঙ্গুল দেন তো আমারটাও দলিল ছাড়া 10 আঙ্গুলই দেন। তখন আপনি কইবেন যে না না দলিল নাই দিব না, তাহলে 2 আঙ্গুলের দলিল নাই সেটাও আমরা দেব না। এ বিষয়ে আমাদের দেশে 2-4 জন আলেম লিখতেছে বই। আস্তাগফিরুল্লাহ। বর্তমানে বাংলাদেশের নাম বললাম না, নামের আগে ডক্টরেট ডিগ্রি আছে, অনেক বড় আলেম। তিনি বই লিখেছেন 2 খণ্ডে। উনার বইতে উনি লিখছে এটা সুন্নাহ। আমি উনার বইয়ের দলিল 2টা ফেসবুকে তুলে ছবি তুলে পৃষ্ঠা সহ তারপরে আমার ফেসবুকে দিলাম, দিয়ে আমি বললাম আপনার মতো এত বড় আলেম বাজাইরা লোকের মতো সামনে যা পাইলেন তাই লিখে দিলেন, এই 2 হাদিস আলেম মুস্তাদরা বলছে, মুহাদ্দিসরা বলছে মাউজু, দলিল নাই, এগুলো বাপ, লিখলেন কি? উনি আমার এক কলিগের কাছে বলে আপনাদের বাসার আমার বিরুদ্ধে ফেসবুকে লিখছে, যদি আমি নাম লিখিনি, আমি জাস্ট ইঙ্গিত দিচ্ছি যে নামের আগে ডক্টর শেষে আছে এই, এখন কইলাম না আপনাদের নাম না লিখে বললাম যে উনার মতো একজন আলেমে বাজাইরা লেখা কেমন। তখন উনি বলতেছে যে আপনাদের বাসার আমার বিরুদ্ধে ফেসবুকে না লিখা আমারও তো একটু মোবাইল করলেও পারত। আমি তখন বললাম আমি ওস্তাদের কাছে এটা পৌঁছক, এটা আমি চাই, তাই লিখেছি। যেহেতু তার কাছে পৌঁছেছে আমি ডিলিট করে দিলাম, সাথে সাথে মুছেও দিয়েছি। এর মানে হচ্ছে কেউ কিছু লিখলো আর আপনি লাভ দিয়ে আমল করা শুরু করলেন, আদৌ কোরআন হাদিসে আছে কিনা এতটুকু বুঝার দেমাগ কি আল্লাহ আপনার দেয় নাই? চিটাং আছে কিনা জানি না, আমি সহজ করে বুঝাই। যেমন আমি আমার যাত্রাবাড়ি আমি দেখছি, বা আমাদের সিলেটও আছে, আমাদের চিটাং আছে কিনা আমি জানি না। আজারা যখন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আসেনি? মনোযোগ দিয়ে বুঝেন, কার মধ্যে থাকুক এটা আমি বলতেছি না, খালি বুঝেন। এরপরে যখন আজানের আগে আজান দেওয়া শুরু করে তখন আগে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তারপরে কি দেয়? 2টা বলবে। আপনি যখন বলবেন ভাই এটা করেন কেন, 2টা কথা বলবে আপনাকে, 2টা যুক্তি দিবে, কুযুক্তি। 1 নাম্বার যুক্তি দিবে যে এটা করার নিষেধ আছে কোথায়, যে এটা করতে পারবো না, নিষেধ আছে কোথায় দেখান তো, বুঝেন। আরেকটা যুক্তি দিবে দুরূদ শরীফ পড়া তো ভালো কাজ, তো এটা হারাম হবে কেন, বেদাত হবে কেন, বুঝেন। 1 নাম্বার যুক্তি দিবে এটা নিষেধ আছে কোথায়, এর জবাব আমি ভালো করে দেই, বুঝেন। আজকে মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত? এবার জুড়ে বলেন, মাগরিবের নামাজ পড়েছেন কয় রাকাত? আমি বললাম আমি রেজাউল করিম আবরার আজ থেকে মাগরিবের নামাজ পড়বো 5 রাকাত, বুঝেন। আপনারা বলেন না পড়তে পারবেন না, আমি বললাম যে পড়তে পারবো না, কোন হাদিসের নিষেধ আছে দেখেন তো, বুঝেন। আমি বললাম যে আচ্ছা বললেন 5 রাকাত পড়া যাবে না, আমি পাল্টা প্রশ্ন করলাম 5 রাকাত পড়া যাবে না, কোন হাদিসের নিষেধ আছে দেখেন তো। আমি বললাম আজ থেকে এশার নামাজ পড়বো 6 রাকাত, আপনি বললেন না পড়তে পারবেন না, আমি বলবো কোন হাদিসের নিষেধ আছে দেখান তো। আমি বলবো আজ থেকে ফজরের নামাজ পড়বো 4 রাকাত, আপনি বলবেন না পড়তে পারবেন না, আমি বলবো কোন হাদিসে নিষেধ আছে দেখান তো। নিষেধ দেখাতে পারবেন না। আপনি যখন কোনো ইবাদত করতে যাবেন, বুঝেন, আপনি যখন মুস্তাহাব মনে করে, সুন্নত মনে করে, ওয়াজিব মনে করে, ফরজ মনে করে, যেই ক্যাটাগরি হোক না কেন, ইবাদত যেটা শরিয়া থেকে প্রমাণিত, হ্যাঁ দলিলের প্রেক্ষাপটের কারণে কোনটা ফরজ হয়, কোনটা ওয়াজিব হয়, কোনটা নফল হয়, কোনটা মুস্তাহাব হয়, এটা দলিলের প্রেক্ষিতের কারণে। কিন্তু যে ইবাদত আপনি করতে চান না কেন, নবী এবং সাহাবায়ে কেরাম থেকে প্রমাণ পাওয়া লাগবে। যদি নবী এবং সাহাবায়ে কেরাম থেকে ইবাদতের প্রমাণ না থাকে, এটা নিষেধের দলিল লাগে না, করতে হলে দলিল লাগবে। করার দলিল না থাকলে ওটার নাম বেদাত, করার দলিল না থাকলে ওটার নাম। এখন আপনি যদি এই যে চুমা খাবেন, চুমা খান সমস্যা নাই, দেখেন হেরা আমাদেরকে কয় গুস্তাখে রাসূল। একজনের বক্তব্য শুনলাম যে উনি আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ চুমা খাওয়ার দলিল দিচ্ছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডের লিপ কিস করো না, কি করেন
করেন না? তো তোমার এটা যদি করতে পারো তাহলে রাসূলুল্লাহ সাল্লামের শানে কি, তোমার ক্ষেত্রে সমস্যা কোথায়? এবার দেখেন রাসূলুল্লাহ সাল্লামের সাথে তুলনা করলো, রাসূলুল্লাহ সাল্লামের নিয়ে তুলনা করলো কার সাথে? আমাদের কেউ বললে ফতোয়া দিত কাফের, কারণ হেদের চশমায় তো দুনিয়ার সবাই খালি কাফের দেখে, বুঝলেন না? যাক, এই বিষয়ে আজকে কথা বলবো না, একদিন বলছি, মনোযোগ দিয়ে শুনেন, খুব মনোযোগ দিয়ে কথা শুনেন। এবার দেখেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে ইবাদত, এটা যদি সওয়াবের কাজ হইতো, এটা যদি সুন্নাত হইতো, এটা যদি মুস্তাহাব হইতো, আপনি উসুলুল ফিকহের যে কোনো কিতাব খুলেন, আপনি আপনি ফতোয়া শামী টান দেন, আপনি আল বাহরুল রায়ক টান দেন, আপনি আরো যত কিতাব আছে টান দেন, আপনি মুস্তাহাব কাকে বলে, মা ফাআলাহু শারি' মাররা ওয়া তারাকাহু মাররা, আল্লাহ নবী ইসলাম কখনো করেছেন কখনো ছেড়েছেন, যাতে উম্মার উপর আবশ্যক না হয়, যাতে উম্মার উপর আবশ্যক না হয়। এবার বলেন, আল্লাহ নবী ইসলাম তার নাম শুনে আমাদেরকে চুমু খাওয়ার নির্দেশ দিয়েছেন না দুরূদ পড়ার নির্দেশ দিয়েছেন? ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ সহিহ ইবনে হিব্বান এই লফজ এনেছেন ইন্না আবখালান নাস, আর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এনেছেন আল বখীর। ইমাম ইবনে হিব্বানের শব্দ হলো ইন্না আবখালান নাস মান যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। ইমাম ইবনে হিব্বান হাদিস শুনেছেন, আল্লাহ নবী ইসলাম বলেন ইন্না আবখালান নাস, পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ, পৃথিবীর সবচেয়ে বড় বখিল, পৃথিবীর সবচেয়ে বড় কৃপণ কোন ব্যক্তি? মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপর দুরূদ পড়লো। পড়েন না একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইরে মুহাব্বতে জুড়ে জুড়ে পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী ইসলাম বলেন রাগিবা আনফু রাজুলিন, যেমন আমরা বাংলা ভাষায় একটা প্রবাদ হলো, ওই বেটা তোর উপর ঠাড়া পড়ুন, এর মানে কি ঠাড়া পড়ে যায় না, এটা একটা প্রবাদ। আল্লাহ নবী ইসলাম বলেন রাগিবা আনফু রাজুলিন, ওই ব্যক্তির নাক ধুলোয় দূষিত হোক। কার নাক ধুলোয় দূষিত হোক? মান যুকিরতু ইনদাহু, যার সামনে আমার নাম পড়া হইলো, ফালাম ইউসাল্লি আলাইয়া, কিন্তু সে আমার উপর দরুদ পড়লো। আর আস্তে কর, আল্লাহ নবী ইসলামের নাম শুনে আল্লাহ নবী ইসলাম চুমা খাওয়ার নির্দেশ দিয়েছেন না দরুদ পড়ার? এখন আপনি যদি চুমা খাওয়াকে ইবাদত মনে করে করতে চান, সওয়াবের কাজ মনে করে করতে চান, এটার দলিল লাগবে। যদি দলিল না থাকে ওইটার নাম, আমি বুঝাইতে পারি না, ওইটার নাম হ্যাঁ দলিল দিবে। এখন দলিল দিবে যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহ নবী ইসলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘরে গেছেন, ঘরে যাওয়ার পর বেলাল ফাআযানা বিলাল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিচ্ছেন, ফালাম্মা ক্বালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কাব্বালান মিলাতাইন, আবু বকর দিয়ে আঙ্গুল চুমা খেলেন, ওয়া মাসাআইনাইন, চুকে মুছলেন। আল্লাহর নবী দেখে খুশি হয়ে বললেন মান ফাআলা মিসলা খালিলি, আমার বন্ধু আবু বকরের মতো আমার নাম শুনে যারা চুমা খেয়ে আঙ্গুলে লাগবে, ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি, তাদের জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। যাক সুবহানাল্লাহ, কন্যাই মাশাআল্লাহ। চিটাগাঙ্গের মানুষ, ওই দিন আমি এই ঢাকা এই মাধবদী থেকে ভিতরে গিয়ে এক জায়গায় বয়ান করছি, একটা জাল হাদিস বর্ণনা করছি, মানে জাল এটা বোঝানোর জন্য, সবাই কয় সুবহানাল্লাহ। এখন আমি তো ভাবছি যে ফাকাদ হাল্লাত লাকুম শাফাআতি শুনে আপনারা আবার সুবহানাল্লাহ কোন কিনা। যাক, মাদ্রাসার ছাত্ররা কতটুকু সচেতন দেখছেন, কেউ সুবহানাল্লাহ বলে নাই। তো এই হাদিস যদি সহি হইতো তাহলে আমরাও আমল করতাম, কিন্তু এটা সহি না জাল? আর আস্তে কোন, এটা সহি না জাল? কেন জাল? এটার সনদ পৃথিবীতে, বল এটার সনদ পৃথিবীতে। আর ইবনে আব্বাস কি বলেছেন, ফালাম্মা রাকিবান নাসুস সাহাবা ওয়াল যালুল, ইমাম মুসলিম আলাইহির রাহমাহ মুকদ্দিমায়ে মুসলিমে এনেছেন, ফালাম্মা রাকিবান নাসুস সাহাবা ওয়াল যালুল, আল্লাহর নবীর চাচাতো ভাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ফালাম্মা রাকিবান নাসুস সাহাবা ওয়াল যালুল ফাকালু সাম্মু লানা রিজালাকুম, সনদ ছাড়া কোনো হাদিস গ্রহণ করা যাবে? এই জোরে বলেন, সনদ ছাড়া কোনো হাদিস গ্রহণ করা যাবে? এই সব হাদিস জাল, বলেন এই সব হাদিস। এখন আপনি বলবেন জাল হাদিস, বলবে আপনি রাসূলুল্লাহর দুশমন, বুঝেন নাই? বলবেন আপনি জাল হাদিস, বলবে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বিশ্বাস করেন না। কি রে ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তুই সহিহ হাদিসে খুঁজে পাস না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান তুই খালি জয়ীফ হাদিসে খুঁজে পাস আর জাল হাদিসে খুঁজে পাস। জয়ীফ হাদিস তো ফাযাইলের ক্ষেত্রে নেওয়া যায়, জাল হাদিস যদি তুই রাসূলুল্লাহর জাল হাদিস দিয়ে যদি তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান প্রমাণ করতে চাও মিয়া, তাহলে তোমার চোখে ইশকে রাসূলের চশমা না, তোমার চোখে শয়তানের চশমা লাগাইছো। শয়তানের চশমা দিয়ে তুমি ইশকে রাসূলের দলিল জাল হাদিস দিবে। আবার এটা বললে বলবে যে আমি আশিকে রাসূলের, আমি আমার ভিতরে ইশকে রাসূল নাই। যাক, খুব বড় যুক্তি দিয়া বুঝেন, ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে, দলিল না থাকলে এটার নাম, বুঝেন, ইবাদতের ক্ষেত্রে দলিল লাগে, দলিল না থাকলে এটার নাম। এইভাবে গুরুগুলা দেখা যায় না, আদম কার মতো দেখি না। আল্লাহ কয় ও আদম, তোমার দুইটা আঙ্গুলের নখের তোমার চোখের সামনে ধরো, যেই মাত্র নখগুলা ধরছে আমার আল্লাহ আদমের দুইটা নখের আয়না বানাই দিছে, ওই আয়নার ভিতরে কপালের নূরটা ঝলমল করতেছে। আদম নবী এই নূর মুবারকটা দেখা থাকতে পারে নাই, এইভাবে চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছে। এই জন্য আজানে ইকামতে আমরা নবীর নাম শুনলে চুমা দিয়া চোখে লাগাই।
দলিল ভাই না কইটা পাইছে কই, এটা পাইছে কই, ও দেখাইতেন কোথায় পাইছি। সিদ্দিক আকবর একদিন মসজিদের ভিতরে আযান হইছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথাটা শোনার পরে সিদ্দিক আকবর এইভাবে চুমা দিয়ে চোখে লাগাইছে। নবী আমার ডাক দিয়ে আবু বকর, এমন ভাবে কেন তুমি চুমা দিয়া চোখের মধ্যে লাগাইছো? আমার নবী গাদন নবী হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আযানের ভিতরে আপনার নাম শুনেছি, নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে লাগিয়েছি। আমার নবী বলে, হাসরের ময়দানে এইভাবে যারা আমার নাম শুনে চুমা দিয়ে চোখের মধ্যে মেসেজ করেছে, আমি আল্লাহ, আমি নবী ময়দানে তাদের লাইনটাকে আলাদা করে করে বাছাই করে করে জান্নাতে নিয়ে যাব। আমার বাপে সুমা দিছে, এর লাগে বাবার ছেলে আমরা সুমা দেই। এই ফুলা বাবার কর্ম পদ্ধতি মানে না, এটা ফুলা না, এটা ফুলা। দলিল ছাড়া তাহিরি কথা বলবে না, কথা বলে ঠিক না বেরিয়ে। নবীকে যখন আমরা চুমু দিই, চুমু দিকে দেয় না, আমরা যখন রসুলের কথা শুনি আমরা এইভাবে করে চুমু দিই। তো তারা বলে রসুলকে চুমু দিলে আল্লাহরে কি দিব, এরকম আছে না অনেকেই। অর্থাৎ বউ আর মার মধ্যে কি করতে পারে নাই, পার্থক্য করতে পারে না, এরকম আছে না। তারা বলেন নবীরে চুমা দিলে আল্লাহরে কি দিতে হবে। আল্লাহ আর নবী কি এক, বউ আর মা কি এক? এখন আপনি বিয়ে করলেন, আপনার ছোট ছোট শালক মানে শালা শালিকা আছে, তা আপনি বিয়ের পরে নতুন করে বেড়াতে গেলেন, ছোট্ট মানে নাবালেক 4 বছর 5 বছরের শালা যখন দৌড়ছে, আপনি তাকে ধরলেন, ধরে দুটো চুমু দিলেন। ঘরের ভেতর থেকে পর্দার অন্তরালে শাশুড়ি দেখলো ওনার ছোট্ট ছেলেটাকে আপনি চুমু দিলেন, খুশি হবে না বেজার হবে? খুশি হবে, মনকে উদার করে বলবে ছেলেটা আমাদেরকে পর মনে করে নাই, জামাইদের আচরণ করে নাই, ছেলের আচরণ করেছে। কথা ঠিক কিনা? এখন আপনি পর্দার ভিতরে চোখ গেল, দেখলেন শাশুড়ি হাসে, কেন? বাচ্চারে কি দিলেন, আদর করলেন। এখন আপনি যখন দেখলেন শাশুড়ি খুশি হয়েছে, সেই জন্য কি যাইয়া শাশুড়িকে 2টা চুমা দিবেন? দিবেন? তো চুমা দিতে গেলে কি ইজ্জত বাড়বে না কমবে? নাম কি লুচ্চে হবে না ভালো মানুষ হবে? লুচ্চে হবে। তাহলে শালাকে চুমা দেওয়া এক বিষয়, আবার এটা শাশুড়ি কেন খুশি হইল সেই জন্য কি শাশুড়িকে চুমু দেওয়া যাবে? যাবে না। তো তাদেরও খাইচ্ছতে এরকম হইছে, নবীরে চুমা দিলাম কেন, আল্লাহরেও চুমা দিতে হবে, তার মানে তারা আল্লাহর নবীকে একরকম বানাই ফেলছে। তো শিরিকের ফ্যাক্টরিতে জন্ম নিলে সুখী শুধু শিরিক দেখবে আর কিছু দেখবে না, প্রেমের ফ্যাক্টরিতে জন্ম নিলে প্রেম ছাড়া আর কিছু দেখবে না। কথা ঠিক কিনা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে মুখে চুমু দিলে বেদাত না, বেদাত নয়, বেদাত নয়। আমার নবীর নাম শুনে আমি চুমু দিব, নবীকে তাজিম করব, এটা বেদাত নয়। কথা বলেন ঠিক কিনা? এটি বেদাত নয়। কিসের বেদাত? আপনি খুলুন তাফসীরে জালালাইন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সাল্লিমু তাসলিমার এখানে ব্যাখ্যায় তাফসীর জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে, মান সামিয়া ইসমি ফিল আযান, যে আযানে আমার নবীর নাম শুনলো, সুম্মা করা, এরপর সে পাঠ করলো, আল্লাহুম্মা মাতিনি ওয়া শাফিনি কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাকে নাম শুনে নবীর নাম শুনে চুমু খেলো। ও মাসালা ওয়াজহাই, বলা হয়েছে যে তাকবিলুল ইবহামাইন, 2টা বৃদ্ধাঙ্গুল চুমু খেলো, মাসাহার আইনাই, চোখে মাসা করলো, লাম ইয়ারমুদ আইনুহু আবাদা, তার চোখ কখনো অসুস্থ হবে না। আল্লাহু আকবার বলেন। এছাড়া আল খাসাইসুল কুবরা, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি একটি হাদিসকে কোট করছেন, কেউ কেউ বলেন হাদিসটি দুর্বল, দুর্বল হলে ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। কানা রাজুলুন ফি বানি ইসরাইল আসাল্লাহা মিআতাই সানা, বনি ইসরাইল একজন লোক ছিল 200 বছর পর্যন্ত জুলুম করছে, 200 বছর জুলুম করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, মানুষকে যা যা জ্বালা যন্ত্রণা দিয়েছে। 200 বছর পরে লোকটা যখন মারা গেল, তখন এলাকার লোকজন ফাআখাযু ওয়া আলকাউ ইলা মাসবালা, লোকটা ডেড বডি লাশটা একটা ডাস্টবিনে ফেলে দিল, ময়লা আবর্জনা জায়গায়। ফাআওহাল্লাহু ইলা মুসা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওহী করলেন, রে মুসা, অমুক ডাস্টবিনে একজন বান্দা আছে আমার, তাকে তুমি ডাস্টবিন থেকে তুলে গোসল দিয়া তার জন্য দোয়া করবে, তার নামাজ পড়বে। সুবহানাল্লাহ বলে। মুসা নবী বলল, আল্লাহ এই লোকটাকে এলাকার মানুষ বলতেছে
তিনি উঠালেন, জানাজার নামাজ পড়লেন, সবকিছু করলেন, মুসলমানের কবরে দাফন করলেন। জিজ্ঞেস করলেন, আল্লাহ এই এলাকার মানুষ সাক্ষ্য দিচ্ছে লোকটা 200 বছর জুলুম করছে, অন্যায় করছে, অপকর্ম করেছে, সবকিছু ঠিক আছে, কিন্তু আমি একটু জানতে চাই এই লোকটা এমন কি ভালো আমল করছে যে 200 বছর জুলুম করে, অন্যায় করে, পাপের কাজ করার পরেও আপনি এটাকে ডাস্টবিন থেকে তুলে গোসল দিয়ে আপনি তার জন্য নামাজ পড়তে বললেন, কি আমলটা করছে একটু জানতে চাই। তখন আল্লাহ তাআলা বলেন যে হে মুসা শোনো, কুল্লামা নাশারাত তাওরাত, এই লোকটা যখন তাওরাত কিতাব পড়তো, ফাওয়াজাদা ইসমা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তাওরাতে আমার নবীর নামটা যখন, আল্লাহ নবীর নামটা যখন পেত, ফা কাব্বালাহু, ওই নামটা পেয়ে ওখানে চুমু খেত, ওয়া মাসাহা আলা আইনাই, এবং ওইটাকে চোখের মধ্যে লাগাই দিত। এইজন্য আমি আল্লাহ খুশি হয়ে ফাগাফাতু লাহু যুনুবাহু, আমি তার 200 বছর অপরাধ গুনাহ ক্ষমা করে দিয়েছি। ওয়া জাওয়াজতুহু ওয়া সাওয়াজতুহু বি70 হুরান, আমি তার জন্য 70টা হুর দিয়ে আমি তার জন্য বিয়ের ব্যবস্থা করেছি। কেন? চুমু দিয়েছে, রাসূলুল্লাহর নাম দিয়ে চুমু খেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তুরস্ক থেকে আমার কাছে 20-25টা কিতাব আসছে, তার মধ্যে একটা কিতাবের নাম মিফতাহুল ফালাহ। এই কিতাবের মধ্যে আসে লাম্মা ইশতাকা আদম আলাইহিস সালাম ইল্লা রুয়াতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদম নবী আল্লাহর কাছে জানতে চান আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে, উনি আমার দোস্ত, আমি ওনার একটু দেখতে চাই। কয় তিনি তো এখন আসবে না, অনেক পরে। আল্লাহ তাআলা আদমের আগেও তো আমার নবীকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। বলে যদি দেখতে চাও তাহলে তোমার বৃদ্ধাঙ্গুলের সামনে এটাকে কালমেরারা, এটাকে আয়নার মতো তুমি করে নাও, বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও, ফানদুর ইলা ইবহামাইক, তোমার বৃদ্ধাঙ্গুলের দিকে তাকাও। বৃদ্ধাঙ্গুলটাকে আল্লাহ আয়নার মতো বানায় দিলেন, এই বৃদ্ধাঙ্গুলে তাকায় দেখলো আল্লাহর নবীজির চেহারা মোবারক। ফাকাব্বালা, এটাকে চুম্বন করলেন, ওয়া মাসাহা আলা আইনাই, মাসা করলেন, আদম নবী চুম্বন করেছেন আমার রাসূলুল্লাহর চেহারা মোবারককে। আল্লাহু আকবার বলেন। সুতরাং এই হাদিসগুলো যদিও দঈফ, দুর্বল, সমস্যা নয়, ইন্নাল হাদিসা দঈফ ইউমালু ফিল ফাদাইল, দঈফ হাদিস ফজিলতের ক্ষেত্রে আমলযোগ্য। কথা বলেন ঠিক কি না? আর আমার তাজিম হচ্ছে রাসূলুল্লাহকে তাজিম করতেছি, আমি কোনো শিরক করতেছি না। আমি কি কোনো শিরক করতেছি? আর এই কথা আমি বলি না যে এটা চুমু খাইলে এত সওয়াব, এত সওয়াব, এগুলো কি আমি বলি? আমার বিশ্বাস আমার রাসূলুল্লাহকে তাজিম করছি। আল্লাহ তাআলা তার দোস্তকে কত তাজিম করেছেন, কোরআনের এক জায়গায় নবীর নাম ধরে আল্লাহ ডাকেন না। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়া আইয়ুহান নবী বলে ডাকছেন, এক জায়গায় নবীকে নাম ধরে ডাকেন নাই। সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্রের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন। এইজন্য বলেন ওয়াদুহা, সেই নবীর চেহারার কসম আল্লাহ করেছেন, দুহার কসম, ওয়াল লাইলি ইযা সাজা ইযা সাকানা, কসম রাতের যখন রাতটা নিস্তব্ধ হয়ে যায়, নবী যখন মেরাজে গেলেন, আমার নবী আরশে আজিমে গেছেন, আল্লাহ সবগুলো স্টপ করে দিয়েছেন। এখানে লাইল দ্বারা কেউ বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি বলেন নবীজির চুল মোবারকের কসম। এই দুটো কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও যান নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে চুমু খেয়ে চোখে লাগানো যাবে? দয়া করে ইসলামের সম্পর্কে কি বলে সমাধান দিলে উপকৃত হব। কিছু কথা আছে বিনা দলিলে আমরা মানি, ওই রকম একটা যে আল্লাহ রাসূলের নাম শুনে মহব্বতে চুমা দিলাম, আমি দলিল ছাড়া বলি এটা ভালো কাজ, জায়েজ কাজ, ঠিক কি না? নেতার নাম চুমা দেয়, ফতুয়া নাই। প্রেমিক প্রেমিকার নাম চুমা খায়, ফু দেয়, ওতে সমস্যা নাই। আমার নূর নবীর নাম শুনে চুমা খায়, এতে মৌলবীর অ্যালার্জি হয়, ঠিক কি না? রাসূলুল্লাহর নাম শুনে, বিশেষ করে আজানের সময় নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনে আঙ্গুলে চুমু দিয়ে চোখে লাগানো মুস্তাহাব বলেছেন ইবনু আবিদিন শামী, ফতোয়া শামী, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায়, প্রথম খণ্ডে। জি, তবে সাথে একটা দোয়া পড়বেন, বলে দিব। আল্লাহুম্মা মাত্তি'নি বিস-সাম'i ওয়াল বাসার কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। এই কথা বলে যদি কেউ বৃদ্ধাঙ্গুল চুমু দিয়ে চোখে লাগায়, নূর নবী বলেছেন আমি নিজে আমার সে আশেক উম্মতকে জান্নাতের পথ দেখায় দেব, ওয়া মুদখিলুহু ফি সুফুফিল জান্নাহ, আর আমি আমার আশেক উম্মতকে নিজ হাতে জান্নাতীদের কাতারে শামিল করে দিব। ফতোয়া শামী, প্রথম খণ্ড, পুরনো ছাপ, 370 পৃষ্ঠায়। এই হাদিসও আছে, এই কথাগুলো আছে। তাফসীর জালালাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, জালালাইনে এই আয়াতের 6 নম্বর হাসিয়াতে দেখবেন
মুহাশশি সেখানে আল্লাহ রাসূলের নাম শুনে আজানে চুমু খাওয়াকে মুস্তাহাব লিখেছেন। তাফসীর রুহুল বায়ান ইসমাইল হাক্কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আয়াতের ব্যাখ্যায় চুমু খাওয়ার পক্ষে 12টা দলিল দিয়েছেন। এত দলিল আছে, এটা কয় বেদাত, আর সে যে বেদাত বলতেছে একটা দলিলও নাই। বিনা দলিলের কথা আমরা মানতে চাই না, দলিলের কথাই মানতে চাই। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন আমাদের দেশের তথাকথিত একজন শায়েখ জনাব আহমদুল্লাহ সাহেব, যিনি ঠান্ডা মাথার একজন লামাযহাবী, তিনি একটা বক্তব্য দিয়েছেন যেটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সর্বস্তরের যারা নবী প্রেমিক তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সেই বক্তব্যের কারণে। তিনি বলেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মোবারক একামতে বা আজানে শোনার পরে কেউ যদি অঙ্গুলি চুম্বন করে এইভাবে চোখে মাসেও করে, এটা উনি বলেছেন একটা মানে অপছন্দ করে, উনি এটাকে ডিসলাইক করেছেন, ডিসঅ্যালাউ করে মানুষকে অনুৎসাহিত করেছেন। ওনার পুরো আলোচনাটা আমি মনোযোগ দিয়ে শুনেছি। তিনি একটা কিতাবের রেফারেন্স দিয়ে প্রমাণ করতে পারেনি যে এটা নাজায়েজ কাজ অথবা শরীয়ত বিরোধী কাজ অথবা এই কাজ করলে আল্লাহ বা আল্লাহ রসুল বেজার হবেন, এই ধরনের একটা ন্যূনতম দলিল উনি দিতে পারেনি। নিশ্চয়ই আপনারাও তিনার বক্তব্যটা শুনেছেন। আমি স্পষ্ট ভাষায় বলবো, কোনো বিষয় যুক্তির মাধ্যমে নাজায়েজ প্রমাণ হয় না। কোনো বিষয়কে হারাম প্রমাণ করতে হলে অবশ্যই এটার জন্যে হুরমত সাবিত করার জন্য দলিল কাতঈ অবশ্যই প্রয়োজন। কোনো বিষয়কে মাকরু সাবিত করার জন্যেও, মাকরু প্রমাণ করার জন্য সেটার জন্য শরীয়তের দলিল প্রয়োজন রয়েছে। তথাকথিত শায়েখরা, ঠান্ডা মাথার লামাযহাবীরা, তারা যদি একটা বিষয়কে নাজায়েজ বলে দেয় তাতেই এই বিষয়টা নাজায়েজ প্রমাণিত হয় না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা বিচক্ষণতার সাথে মদিনাওয়ালার মহব্বত নিয়ে কয়েকটা দলিল আপনাদের দেখাচ্ছি, সবাই লক্ষ্য করবেন। যারা লাইভে সম্পৃক্ত হয়েছেন আপনাদেরকে অনুরোধ করছি, সুন্নিয়তের বৃহৎ স্বার্থে দয়াল নবীজির মহব্বতে আপনারা এই প্রোগ্রামটুকু শেয়ার করুন এবং আপনাদের মাধ্যমে সকল সুন্নি জনতা মুমিন মুসলমানদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করুন। এই আহ্বান আপনাদের কাছে রাখলাম, সকলেই শেয়ার করবেন এই আশা রাখছি। প্রথমে আপনাদেরকে দেখাবো যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক শুনে বৃদ্ধাঙ্গুলির মধ্যে চুম্বন করে চোখে মাসেহ করা বা আঙ্গুলের মধ্যে চুমা খেয়ে চোখে মাসেহ করার এই আমলটা কোনো ধরনের অপ্রয়োজনীয় বা গর্হিত কাজ নয়, বরং এটা অনেক বড় একটা ফজিলতের কাজ, হুব্বে রাসূলের নিদর্শন এবং মুস্তাহাব পর্যায়ের একটা আমল। আপনারা লক্ষ্য করুন, এই কিতাবটার নাম হলো মাকাসিদুল হাসানা। হাফিজুল হাদিস ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইমাম ইবনু হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এই কিতাবের 384 নম্বর পৃষ্ঠায়, স্ক্রিনে আপনাদেরকে জাস্ট এমনি দেখানো হচ্ছে, যতটুকু সম্ভব হয় আপনারা দেখে নেন। আজকে ক্যামেরা নষ্ট, অপ্রত্যাশিতভাবে ক্যামেরা নষ্ট বিদায় আমি সরাসরি লাইভে আসলাম। সেখানে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি দয়াল নবীজির নাম মোবারক শুনে চুম্বন করার ব্যাপারে একটা হাদিস উনি দাইলামি শরীফের রেফারেন্সে সংকলন করেছেন। তিনি লিখেছেন, জাকারাহুদ দাইলামি ফিল ফিরদৌস মিন হাদিস আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু লাম্মা সামিয়া কাউলু মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ক্বালা হাযা ওয়া কাব্বালা বাতিনাল ইনমালাতাইন সাব্বাবাতাইন ওয়া মাসাহা আইনাইহি ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফাআলা মিসলা মা ফাআলা খলিলি ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দয়াল নবীজি ইরশাদ করেছেন, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, যেটা ইমাম দাইলামি তার মুসনাদে ফেরদৌসের মধ্যে উল্লেখ করেছেন, ইমাম সাখাবী এভাবে উল্লেখ করেছেন। সেখানে উল্লেখ, দয়াল নবীজি বর্ণনা করেন, যে ব্যক্তি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা শোনার পরে বৃদ্ধাঙ্গুলির মধ্যে বা নখের মধ্যে চুমা খেয়ে চোখের মধ্যে মাসেহ করার কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, এই ধরনের আমল যারা করবে তাদেরকে আল্লাহ রসুল কি বলতেছেন, আপনারা যদি স্ক্রিনে দেখাতে পাচ্ছি না, আপনারা আমি পড়ছি, আপনারা সবাই শুনুন, যাদের কাছে কিতাব আছে আপনারা খুলে দেখতে পারেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি, অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দয়াল নবীজির নাম আজানের মধ্যে শুনে নখের মধ্যে চুম্বন করে চোখের মধ্যে মাসেহ করলেন। এই আমল দেখে দয়াল নবীজি বললেন, মান ফাআলা মিসলা মা ফাআলা খালিলি, আমার খলিল আবু বকর যে আমল করেছে এই আমল যদি কেউ করে, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন, যে ফাকাদ হাল্লাত আলাইহি শাফাআতি, তার জন্য শাফাত করা আমার জন্য বৈধ হয়ে যাবে, রোজ কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তাকে শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের হাদিস, এই হাদিসের গ্রহণযোগ্যতা কতটুকু, এটা গ্রহণযোগ্য হাদিস নাকি জাল হাদিস, এই ব্যাপারে ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহির মন্তব্য হলো লা ইউসাহহু, এটা সহি নয়। উনি এটাকে
হাজা মৌজু বা এটা ভিত্তিহীন, হাজা বাতিল, হাজা কিজ, এই ধরনের শব্দ, লা আসলালাহু, এই ধরনের শব্দ ব্যবহার করেননি। ইমাম সাখাবি বলেছেন লা ইউসিহু, এটা সহি নয়। এই হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে ইমামুল হারামাইন লক্ষাধিক হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, সারা ওয়ার্ল্ডের সর্বস্তরে আলেমরা যিনাকে এক বাক্যে গ্রহণ করেন, অনুসরণ করেন, মানেন, তিনি এই কিতাবটার মধ্যে মৌদুয়াতুল কুবরা, আল আসরারুল মারফুয়া ফি আখবারিল মৌদুয়া, এই কিতাবের মধ্যে ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই নিজেও এই হাদিসটা উল্লেখ করেছেন, যেটি একটু আগে মাকাসিদুল হাসানা থেকে আপনাদের পরে শুনিয়েছি। এটা হলো আপনারা পাবেন 829 নম্বর হাদিস। 829 নম্বর হাদিসের ব্যাখ্যায় তিনি এই হাদিসটা উল্লেখ করেছেন, হুবহু দাইলামি রেফারেন্সে যে হাদিসটা ওটা উল্লেখ করে তিনি আরও কিছু রেওয়ায়েত উল্লেখ করেছেন, সেগুলোকে উনি বলেছেন মরফুভাবে সহি নয়। কিন্তু দাইলামির রেওয়ায়েতকে ইমাম মোল্লা আলী কারি বলতেছেন, কুলতু ওয়াইজা সাবাতা রাফুহু আলা সিদ্দিকি ফায়াকফিয়াল আমালু বিহি, অর্থাৎ মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলতেছেন, কুলতু, আমি বলছি, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে মরফুভাবে এটা প্রমাণিত রয়েছে, ওয়াইজা সাবাতা, যেহেতু এটা আবু বকর সিদ্দিক থেকে প্রমাণিত রয়েছে, ফায়াকফিয়াল আমালু বিহি, আমি আপনাদেরকে এবারোটুকু দেখাচ্ছি, যতটুকু সম্ভব হয় আপনারা দেখে নেন, অন্যথায় যাদের কাছে কিতাব আছে আপনারা খুলে দেখে নেন। আমি এখানে হলুদ রং দিয়ে আপনার কালারিং করে রেখেছি। ইমাম মোল্লা আলী কারিকে, উনি ইমামুল হারামাইন, লক্ষ হাদিসের সনদ যিনি মুখস্থ জানতেন, মেশকাতের সরা মেরকাত যিনি লিখেছেন, যিনি নুক্কাত পর্যায়ের একজন মুহাদ্দিস, তাখরিজাত মৌজুয়াতের উপরে যিনি কিতাব লিখেছেন, আর এই কিতাবটা হলো মৌজুয়াতের উপরে লেখা, কোনটা জাল হাদিস কোনটা আল হাদিস, এই মর্মে এই কিতাবটা লেখা। সেই কিতাব ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আমল করার জন্য দাইলামির এই হাদিস যথেষ্ট, ফায়াকফিয়াল আমালু বিহি, আমল করার জন্য ইহাই যথেষ্ট। প্রিয় দর্শক শ্রোতা, এগুলি আমি আলাউদ্দিন জাহাদির বানানো কথা বলছি না, এই কিতাবটা আমার লেখা নয়, ইমাম মোল্লা আলী কারি রহমতুল্লাহ লেখা। সারা বাংলা এবং দেশের বাইরে অসংখ্য আলেমের কাছে কিতাবটা রয়েছে, আপনারা নিজেরা খুলে দেখেন, ইমাম মোল্লা আলী কারি কি লিখেছেন। ইমাম সাখাবি হাদিস উল্লেখ করেছেন, মোল্লা আলী কারি সমর্থন করেছেন এবং আমলের জন্য কাফি বলেছেন। আপনাদেরকে আরেকটা কিতাব দেখাচ্ছি, ওলামায়ে আহলে সুন্নাত আপনারা সম্যক জ্ঞাত রয়েছেন, যারা আলিয়া মাদ্রাসায় পড়েছেন তারাও এই কিতাবটা পড়েছেন, যারা কওমি মাদ্রাসায় পড়েছেন তারাও এই কিতাবটা পড়েছেন। এটা হলো তাফসিরে জালালাইন। আপনারা লক্ষ্য করুন, ক্যামেরাতে হয়তো নামটা উল্টা দেখা যাচ্ছে যেহেতু এটা সেলফি ক্যামেরা। তাফসিরে জালালাইন, এই কিতাবটা সমস্ত ঘরানার আলেমরাই পড়েছেন, নিশ্চয়ই পড়েছেন। আর যদি বলেন আমি পড়িনি, কিন্তু উনি মুফাসসির, উনি জাল মুফাসসির ছাড়া আর কিছুই নয়, ভুয়া মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন মুফাসসির। এই তাফসিরে জালালাইনের 357 পৃষ্ঠায়, 357 নং পৃষ্ঠার মধ্যে আপনারা লক্ষ্য করুন, হাসিয়াতে 13 নম্বর হাসিয়ার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে, অনুরূপ দলিল রয়েছে এই যে কিতাবটা তাফসিরে রুহুল বায়ান, যিনি হানাফি মুসাল্লার কাবা ঘরের তৎকালীন ইমাম ছিলেন, কাবা ঘরের হেরেম শরীফের ইমাম ছিলেন ইমাম ইসমাইল হাক্কি হানাফি রহমতুল্লাহ আলাইহি, তাফসিরে রুহুল বায়ান, এই কিতাবের মধ্যে তিনি 7ম খণ্ডের 262 পৃষ্ঠার মধ্যে এই ব্যাপারে লম্বা আলোচনা করেছেন। যাদের কাছে কিতাব রয়েছে আপনারা কাইন্ডলি দেখা নেওয়ার অনুরোধ করছি। আমি স্ক্রিনে দেখাচ্ছি, সম্ভব হলে দেখেন, না হয় যাদের কাছে কিতাব রয়েছে আপনারা দেখে নেবেন। এবং এই এবারটুকু রয়েছে ফতোয়ায়ে শামি, রদ্দুল মুহতার। ফতোয়ায়ে শামি এটা সারা ওয়ার্ল্ডের হানাফি মাযহাবের সমস্ত আলেমদের কাছে গ্রহণযোগ্য একটা কিতাব। বাংলাদেশে আলিয়া কওমি দর্শে নিজামি সর্বস্তরে আলেমরা এই কিতাবটা ফলো করেন। আল্লামা ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ আলাইহি রদ্দুল মুহতার তথা ফতোয়ায়ে শামির মধ্যে এই ব্যাপারে ফতোয়া উল্লেখ করেছেন। দয়াল নবীজির নাম মুবারক আজানে শুনে অথবা অন্যান্য সময় যদি আমরা শুনি, তাহলে আমরা যে নবীজির নাম মুবারক শুনে চুম্বন করি বা করার আমল করি, এটা যে জায়েজ, এই ব্যাপারে ফতোয়া উল্লেখ করেছেন, হানাফি মাযহাবের ফতোয়া। সেখানে আপনারা স্ক্রিনে সম্ভব হলে দেখেন, আর না হয় যাদের কাছে কিতাব রয়েছে আপনারা নিজেরা খুলে দেখে নিতে পারেন। আজকে ক্যামেরা হঠাৎ করে অপ্রত্যাশিতভাবে নষ্ট হয়ে গেছে বিধায় আমাকে সরাসরি লাইভে এসে এইভাবে দেখাতে হচ্ছে, আর না হয় স্ক্রিনে আপনাদেরকে এবারে দিলে সুস্পষ্টভাবে আমি দেখে দিতে পারতাম। সম্ভব হলে পরবর্তীতে আমি লাইভে এরকম একটা অনুষ্ঠান করে আমি অনলাইনে প্রচার করব। সেখানে ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে শামির মধ্যে তিনি লিখতেছেন যে ইউস্তাহাব্বু আইয়ুকালা ইনদা সিমাইল উলা মিনাশ শাহাদাতে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইনদা সানিয়া মিনহা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। দেখুন, ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ, আজানের প্রথম শাহাদাত অর্থাৎ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন প্রথমবার বলে তখন আমরা সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলা, এবং দ্বিতীয়বার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলার সময় আমরা কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলাটা আমাদের জন্য মুস্তাহাব, ফতোয়ায়ে শামির মধ্যে উল্লেখ রয়েছে। এরপর আরেকটা দোয়ার কথাও সেখানে উল্লেখ। এরপরে ইবনে আবিদিন শামি রহমতুল্লাহ সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন
দোয়াটা পাঠ করার পরে বাদা ওয়াদই জাফরিল ইবহামাইনে আলা আইনাইনে, অর্থাৎ দুই আঙ্গুলে চুমা খেয়ে চোখে মাসেহ করার পরে সেই দোয়াটা পাঠ করবে। এরপরে ফাইন্নাহু আলাইহিস সালাম ইয়াকুনু কাইদান লাহু ইলাল জান্নাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আমলকারীকে দয়াল নবীজির পিছে পিছে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। স্পষ্ট এখানে ফতোয়ায়ে শামিত উল্লেখ, এটা হলো মুস্তাহাব পর্যায়ের আমল। এই ঠান্ডা মাথার লামাযহাবী জনাব আহমদুল্লাহ সাহেব, আপনি এটাকে বিভিন্ন শব্দ দিয়ে অনুৎসাহিত করেছেন, সাধারণ মুসলমানদেরকে দয়াল নবীজির মহব্বতের আমল থেকে ভিন্ন দিকে ডাইভার্ট করার চেষ্টা করেছেন। আপনি কোরআনের একটা আয়াতও বললেন না এটা নাজায়েজ হওয়ার ব্যাপারে, রাসূলের হাদিস থেকে একটা জয়ীফ হাদিসও বললেন না এটা নাজায়েজ হওয়ার ব্যাপারে, আপনি কোনো একটা ফতোয়ার কিতাবের রেফারেন্সও দিলেন না এটা নাজায়েজ হওয়ার ব্যাপারে, কিন্তু আপনি কয়েকটা অগ্রহণযোগ্য যুক্তি দিয়ে মানুষকে এই ব্যাপারটাকে অনুৎসাহিত করলেন। কেন? আপনি কাকে খুশি করার জন্য এটা করতে চাচ্ছেন? মানুষকে এই আমলটা বন্ধ করে দিতে চাচ্ছেন কাকে খুশি করার জন্য? নিশ্চয়ই ইয়াহুদ এবং নাসারাদেরকে খুশি করার জন্য। কারণ যারা দয়াল নবীজির নাম মুবারক শুনে অঙ্গুলিতে চুম্বন খেয়ে চোখে মাসেও করে, তারা দয়াল নবীজিকে ভালোবেসে কাজটা করে, মদিনাওয়ালার মহব্বতে করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি পূর্ণাঙ্গ তাজিম মহব্বত থাকার কারণেই মানুষ এই আমলটা করে। কোনো মানুষকে খুশি করার জন্য এই আমল মানুষ করে না। ইমাম সাখাবী রাহমাতুল্লাহ আলাইহি মর্মে হাদিস উল্লেখ করেছেন, এবং তিনার এই হাদিসের প্রেক্ষাপটে, তিনার উল্লেখিত এই হাদিসের প্রেক্ষাপটে ইমাম মুল্লা আলী কারি ফাইসালা দিয়েছেন। ফতোয়ায়ে শামী, কানজুল ইবাদ সহ ফতোয়ায়ে সুফিয়া, তাফসিরে রুহুল বায়ান, তাফসিরে জালালাইন, এমনকি আব্দুল হাই লাখনবীর মাজমুয়ে ফাতোয়ার মধ্যেও এই ব্যাপারে স্পষ্ট ফতোয়া উল্লেখ রয়েছে, আরো অনেকগুলি কিতাবের মধ্যে রয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই, যারা মদিনাওয়ালার দুরূদ শরীফ শুনলে, নবীজির সালাম শুনলে, নবীজির মহব্বতের কোনো আমল দেখলে এভাবে জ্বলে পড়ে ওঠে, তারা কি কখনো আশিক রাসূল হতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, আপনারাই বলুন, যারা নবীজির নাম শুনে এইভাবে এই চুম্বন করাকে তারা ডিসলাইক করে, এরা কখনো আশিক রাসূল হতে পারে না, এরা কখনো মদিনাওয়ালার প্রেমিক হতে পারে না। উনি বাহানা দেখিয়েছে করোনা ভাইরাসের সময়, কোভিড-19 কারণে এখন এইভাবে চুমা খাওয়াটা এমনিতেই অবৈধ। আপনি কত কাজ করতেছেন, কাজের ফাঁকে ফাঁকে মুখে হাত লাগাচ্ছেন, ওই সময় আপনি মাসালা দিলেন না, ওই সময় সম্পর্কে মাসালা আপনারা জানেন না, দেন না, বলেন না। শুধুমাত্র নবীজির ক্ষেত্রে আপনাদের এই মাসালাটা মনে হলো যে কোভিড-19 কারণে এখন মুখের মধ্যে, ঠোঁটের মধ্যে হাত লাগানো যাবে না, চোখের মধ্যে হাত লাগানো যাবে না, এই সময় মাসালাটা আপনার মনে হলো। অন্য শত হাজারো কাজের সময় এই মাসালা মনে হয় না। এখানেই তো বোঝা যাচ্ছে ডাল মে কুছ কালা হয়, মানে মদিনাওয়ালার প্রতি আপনাদের মহব্বত নেই। এখানেই বোঝা যাচ্ছে এটা মেড ইন নজদি, এটা মেড ইন মদিনা নয়, মেড ইন নজদি। আমরা মদিনাওয়ালার হাদিস থেকে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের কিতাব থেকে প্রমাণ করে দিলাম, নবীজির নাম শুনে চুম্বন করে চোখে মাসেহ করা, এটাই হলো মেড ইন মদিনা, মদিনাওয়ালা থেকে আগত আমল, মদিনাওয়ালার হাদিস থেকে প্রমাণিত আমল। আর আপনারা এটা বিরোধিতা করে প্রমাণ করে দিলেন আপনারা মেড ইন মদিনা নয়, আপনারা হলেন মেড ইন নজদি, নজদিদের দালাল। নিঃসন্দেহে এটাই চূড়ান্ত কথা। প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনারা একটা ভিডিও দেখেছেন, মদিনা মুনাব্বারায় মসজিদে নববীতে আমার দয়াল নবীজির রওজা মুবারকের পাশেই একজন মুয়াজ্জিন আজান দিচ্ছেন, পাশেই একজন শায়েখ, তিনি দয়াল নবীজির নাম শুনে এইভাবে চুম্বন করে চোখে মাসেও করেছেন। নিশ্চয়ই আপনারা ভিডিওটা দেখেছেন। মদিনা মুনাব্বারাতে এই আমলটা হয়, কিন্তু এই ঠান্ডা মাথার লামাযহাবী ইবনু আব্দুল ওয়াহ্হাব নজদির একেবারে ঠান্ডা মাথার অনুসারী, তিনি এটাকে বিভিন্ন ভাষায় ডিসলাইক করলেন। আল্লাহ ওনাকে হেদায়েত দান করুক, ওনাকে সহি সমঝ দান করুক, আহলুস সুন্নাত ওয়াল জামাতে আসার তৌফিক দান করুক, যারা বুঝে না তাদেরকে বোঝার তৌফিক দান করুক। এই দোয়া আল্লাহ পাকের দরবার রেখে আপনাদের সবার কাছে দোয়া চেয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ করছি, সুন্নিয়তের স্বার্থে আপনারা ভিডিওটা শেয়ার করবেন, সকলের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। আমরা সুন্নিরা দলিলের বাইরে না, সুন্নি জামাত দলিলের বাইরে চলে না, কোরআন হাদিসের বাইরে না। সুন্নিদের প্রতিটা আমলের দলিল রয়েছে, কোরআন হাদিস ইজমা কিয়াসের দলিল রয়েছে। সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না, কিন্তু নজদিরা লামাযহাবীরা এরা বিভিন্ন আযুক্তি, কুযুক্তি, খুরাযুক্তি দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। এদের ভিত্তি হলো যুক্তি, কারণ তাদের মূল লিডার ইবলিস শয়তান সর্বপ্রথম যুক্তির উপর নির্ভর করে আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল। এই জন্য অধিকাংশ ওয়াহাবী, নজদিরা, লামাযহাবীরা যুক্তি নির্ভর হয়ে মানুষকে বিভ্রান্ত করে। সুন্নি জামাত মদিনাওয়ালার জামাত, সুন্নি জামাত সাহাবাই কারামের জামাত, সুন্নি জামাত আউলিয়া কারামের জামাত, সুন্নি জামাত জান্নাতি দল, মদিনাওয়ালার দল, ইমাম হুসাইনের দল। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে রহমতের চাদরের নিচে রাখুক। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, এই আলেমদের মধ্য থেকে যে সমস্ত আলেমদের মতামত সহিহ কোরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক,
কোন কোন আলিমের মতামত আপনাদের কাছে সহিহ এবং কোরআন হাদিসের অনুযায়ী মনে হয়েছে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আল্লাহ হাফেজ।